প্রতারণার শিকার প্রবাসী শ্রমিকরা পাচ্ছে 2.5 কোটি টাকা। মালয়েশিয়ার জোহর বাহারুতে প্রতারণার শিকার 733 জন প্রবাসী শ্রমিককে তাদের পাওনা বেতন বাবদ 2.5 কোটি টাকা দেওয়া হবে। দেশটির শ্রম বিভাগের তথ্য জানিয়েছে, অপরিশোধিত বেতনের পরিমাণ মোট 10,35,557 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকারও বেশি। গতকাল শুক্রবার 17 মে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসংস্থান আইন 1955 ধারায় 59(4) অধীনে জোহর শ্রম অধিদপ্তর এখন নিয়োগকর্তাকে দায়রা আদালতে এনে শ্রম আদালতের জারি করার আদেশ কার্যকর করা হবে। এর আগে গত ফেব্রুয়ারি জোহর বারুতে 733 জন প্রতারিত প্রবাসী বাংলাদেশি শ্রমিককে খোঁজ পাওয়া যায়। শ্রমিকের প্রায় 4 মাস ধরে বিনা বেতনে কাজ করানো হয় এবং সাথে প্রতিশ্রুতি অনুযায়ী কাজও দেওয়া হয়নি তাদের। এই সময় গত 5 ফেব্রুয়ারি জোহর শ্রম অধিদপ্তর ওই প্রবাসী শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য 45 দিনের সময় বেঁধে দিয়েছিল, কিন্তু নির্ধারিত সেই সময়ে প্রবাসীদের টাকা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এদিকে বিচারের মুখোমুখি বাংলাদেশিদের বেতন না দেওয়ায় মালয়েশিয়ান কোম্পানি মালিক পক্ষ দোষী সাব্যস্ত হলে কোম্পানির প্রতিটি অপরাধের জন্য 50,000 রিঙ্গিত বা 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে এবং সাথে প্রবাসী শ্রমিকদের পাওনা মজুরি নিষ্পত্তি করতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিটির বিরুদ্ধে চলা মোট 10টি তদন্তের মধ্যে 4টির মামলার অনুমতি দেওয়া হয়েছে, বাকি 6টির অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানিতে বিদেশি কর্মী নিয়োগের কোটা প্রত্যাহার করা হয়েছে এবং নিয়োগকর্তাকে নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিশেষ নিয়োগকর্তার পরিবর্তন প্রক্রিয়ার PTM এর মাধ্যমে মোট 692 জন ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীকে ইতিমধ্যে নতুন কর্মসংস্থানের নিয়োগ দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে প্রবাসী নিউজ 24-এ চোখ রাখুন।